মরে মুসলমান, মারেও মুসলমান। হাসে কারা? ইসলামের শত্রুরা হাসে না? আমরা ওটা বুঝি না। লাভ কাদের হচ্ছে? মুসলমান কখনোই জীবন দেবে, ইমান দেবে না, ঠিক না? বিদেশিরা ওটাই চাচ্ছে, মুসলমানরা জিহাদের সুরসুরি দিয়ে এদেরকে যদি একবার খেপিয়ে দেওয়া যায় তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। এই ছেলেরা কিন্তু কোনো অমুসলমানকে মারে না, এরা মারে মুসলমানদেরকেই মারে। খেয়াল করে দেখছেন? মরে মুসলমান, মারেও মুসলমান। হাসে কারা? ইসলামের শত্রুরা হাসে না? আমরা ওটা বুঝি না। লাভ কাদের হচ্ছে? গত তবলিগি ইজতেমায় 61 বছরের একদম বৃদ্ধ মানুষ সুদূর ভোলা থেকে এই পর্যন্ত এসছে। আবার তার রিং পরানো, মানে ওপেন হার্ট সার্জারি করা। আমাকে বলছে, স্যার আমি এসছি আপনার কাছে একটি কারণে, আমি আইএসএ যাব যুদ্ধ করার জন্য সিরিয়ায়। তুমি তো একটা ঘুষি মেলে 3 দিন শুয়ে থাকবা, তুমি কি যুদ্ধ করবা? রাইফেল উঁচু করতে পারো? স্যার আমাকে বোঝানো হয়েছে আপনি খালি লাকড়ি দিয়ে রান্নাবান্না করে দেন, তাতেই আপনি জিহাদে শরীক হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। তা আমি তো গিয়েছিলাম প্রায়, তা আমার হঠাৎ মাথায় খেয়াল হলো আমি একটা ভালো আলেমের কাছে শুনবো, তারপরে যাব। তা আপনি ভোলার মানুষ, ওদের পীরের এলাকা, পিড়ি ধুল পরিমাণ। একটা পীরের কাছে গেলে তো ঝামেলা চুকে যায়। এখানে আসছেন কেন? তো আমরা বুঝি স্যার ওইসব পীরগুলো সব খাওয়ার পার্টি, ওর সে টাকা না দিলে কথাই কয় না। তা আমি ওখানে যাব না। আমি ধারণা হয়েছে আপনি হকপন্থী আলেম, তাই আপনার কাছে এসেছি। আহলেস না কিন্তু মনে রেখেন। পরে তাকে বুঝিয়ে দিলাম, ও তবতির লোকের বাড়ি চলে গেছে। তার কাছে যে রিপোর্ট পেলাম, ভয়ঙ্কর রিপোর্ট। বুড়ো মানুষ হোক আর বুড়ি মানুষ হোক আর শুকরি মানুষ হোক আর ছোকরা ছেলে হোক, ও সবাইকে নিয়ে যাবে সেখানে। বিদেশিদের উদ্দেশ্য হলো মুসলমান একটা মলে তাদের লাভ, সে বুড়া হোক আর ছোড়া হোক। সাবধান মুসলিম উম্মাহ, সাবধান হয়ে যাও। এতদিন তারা কমিউনিজমের নাম করে শ্রেণী সংগ্রামের ধোয়া তুলে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে পরস্পরকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে শ্রেণী সংগ্রামের নামে বাংলাদেশে হত্যা করা হয়েছে। এবং শ্রেণী সংগ্রামীরা মন্ত্রী হওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে, ওদের এখন পেট ভরে গেছে, সমস্যা নাই। সব কমিউনিজম টোলসা আউট হয়ে গেছে, বামপন্থী আর নাই দেশে। এমনকি কালকে পত্রিকা বের হয়েছে, এক আমেরিকাকে টেক্কা মেরে, ভারতকে টেক্কা মেরে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে চীনের এক ভদ্রলোক। যে দেশে সর্বহারা স্বর্গরাজ্য, সেখানে কারো টাকা পয়সা থাকবে না, ব্যক্তি মালিকানা কোনো নাই সে দেশে, অথচ এত টাকা পয়সা হয়েছে, আমেরিকা আউট তার কাজ। তার মানে কি হলো? মুখে যতই থিওরি আওড়াক না কেন, টাকা পেলে সব শেষ। সুযোগ সুবিধা সবই মানুষটা আদর্শ ধ্বংস করে দেয়। তো কমিউনিজম দিয়ে বাংলার জমিনে কাজ হয় নাই। এদেশে নাস্তিক্যবাদের থিওরি আউড়িয়ে মুসলমানদের ঈমান হরণ করা যাবে না। মুসলমান কখনোই জীবন দেবে, ঈমান দেবে না, ঠিক না? আর এইটা বুঝতে পেরে এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, জিহাদের নামে সুরসুরি দাও।